চকরিয়া শহরের সবুজবাগ এলাকার প্রবাসী মমতাজ উদ্দিন আক্তার ও তারেকুল ইসলামদের জমিতে বাড়ি নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রবাসী মমতাজ বাদী হয়ে ১৬ মে চকরিয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাইদ মোহাম্মদ নাসির উদ্দিন, সিরাজুল ইসলাম সহ ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলার আবেদনও জমা দিয়েছেন। জানা যায়, প্রবাসী মমতাজ উদ্দিন আক্তার ও তারেকুল ইসলাম উপজেলার পশ্চিম বড় ভেওলার ইলিশিয়া মকবুলাবাদ ৬ নং ওয়ার্ড এলাকার জয়নাল আবেদিনের ছেলে। তারেক ও তার পিতা জানায়, প্রবাসে সারা জীবনের উপার্জিত টাকায় কিছু জমি ক্রয় করেন। উক্ত জমিতে বাড়ি নির্মাণ করতে গিয়ে প্রথমে ৫ লাখ, দ্বিতীয়বার এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আমরা দুবাই প্রবাস প্রায় আমার বড় ভাই হচ্ছে ১২-১৩ বছর চলতেছে, আমার প্রবাস জীবন চলতে ৮ বছর। দীর্ঘদিন প্রবাস করার পর আমাদের কষ্টরা অর্জিত টাকা দিয়ে আমরা একটা জায়গা নিয়েছি পৌরসভায় সবুজবাগে। জায়গাটা নিচে আমরা ২০২৪ সালের নভেম্বরে জায়গা নেওয়ার পরে আমরা ২০২৫ সাল আমি ওখানে কাজ করছি, বরাট করছি, পুকুর ছিল। পুকুর করার পরে আমি আজকে ৫-৬ মাস ধরে যখন কাজ করতেছি ওখানে কেউ আসে নাই। অনেকদিন পরে যখন আমি ঘর করতে আসছি, ঘর করাকালীন কতগুলো বহিরাগত লোক এসে বলতেছে আমাদেরকে টাকা দিতে হবে, টাকা না দিলে তোমরা কাজ করতে পারবে না। তা আমি বলছি ভাই কিসের টাকা? ওরা বলতেছে কিসের টাকা তোমাকে বলতে হবে নাকি, পৌরসভায় ঘর করলে টাকা দিতে হয়। তো এই মতাবস্থার মাধ্যমে যখন টাকা খুঁজে আমি যখন টাকা দেবো না বলছি, ওরা আমার উপরে ক্ষিপ্ত অনেক। তা আমি নিরুপায় হয়ে আমি প্রশাসনের মামলা করছি, চাঁদাবাজি একটা মামলা করছি। আমার ছেলের সাথে দেখা হয়, আমার ছেলেকে বকাবকি করে বলো যে মামলা করছস কেন, মামলা করছস, মামলা উঠাই নিবি, থাকো আমাদেরকে ৫ লাখ না ১০ লাখ দিতে হবে, তাইলে এখানে থাকতে পারবি, নাইলে এখানে কোনো কাজেই করতে পারবি না। তো আমার প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল এখানে, এই ফাইলিং এর মালামাল। তখন আমার মিস্ত্রিদেরকে হুমকি দিয়ে এরা পরদিন থেকে কাজ করতেছে না। এবং আমি এই ম্যাজিস্ট্রেট কোর্টে জানাইছি, আমার মেশিনপত্র ভাঙিয়ে দিয়েছে, অনেকগুলি আমার ক্ষতিগ্রস্ত করছে, প্রায় ২ লক্ষ টাকার আমার ক্ষতিগ্রস্ত। আমার আরো বলো যে আমার ইট, বালু, সিমেন্ট সবগুলি নিয়ে যাবে। প্রবাসীর বাড়িতে নিয়োজিত থাকা নিরাপত্তা প্রহরী জানায়, হঠাৎ একদল লোক এসে মালিককে ফোন দিয়ে টাকা দিতে বলে। ৮-১০ জন লোক আসি বলে যে আমাকে, তোর বাড়ি কোথায়? আমি আমার বাড়িতে ১০ কাটা। কয় টাকা দে, তোর মালিকের ফোন কর, টাকা দিতে কয় ১০ লাখ টাকা দিতে হবে। আমার ১০ লাখ টাকা দিলে হাম করতে পারবো, নইলে পারবে না আমার বলে। এই বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ সাইদ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, চাঁদা দাবির বিষয়টি সত্য নয়, তাদের জমির উপর প্রবাসীরা বাড়ি নির্মাণ করছে। ওই দিন আমি কলেজে ছিলাম, আপনি দয়া করে আমাদের কলেজে, কক্সবাজার সরকারি মহিলা কলেজে সিসি ফুটেজ আছে, আপনারা তদন্ত করে দেখেন, আমি খুশি হব। এটা আমার ৫০ বছরের মতো আমরা মুগ্ধ হয়ে আছি। প্রবাসীর দায়ের করা চাঁদাবাজির অভিযোগ আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। নিউজ ডেস্ক, TTN।